ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের এইচি সাবজেক্ট হিসাবে বাংলা আছে, তাদের এক্সাম হচ্ছে আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট। তো সেই এক্সামের তোমরা যেটা নিয়ে সবথেকে বেশি টেনশানে আছো সেগুলো হচ্ছে কি, তোমাদের গল্পগুলো নয়, গল্প ছাড়া যে 6টা নৈবেদ্য আছে সেই নৈবেদ্যগুলো নিয়ে তোমরা অনেক টেনশানে আছো। সেই নৈবেদ্য থেকে কী ধরনের প্রশ্ন আসবে বা কী ধরনের প্রশ্ন এসেছে, কোনগুলো তোমরা পড়েও বারবার গুলিয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছ, তো সেই সমস্যা দূর করতেই আমি আজকে এসেছি এই ভিডিওটি নিয়ে। এই ভিডিওটিতে আমি কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের বলে দেবো। আমি একটা নৈবেদ্য থেকে বলে দেবো মাত্র, যেহেতু সময় খুবই অল্প। একটা নৈবেদ্য থেকে আমি মার্ক করে দিচ্ছি, বাকি নৈবেদ্যগুলোর আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। পিডিএফগুলো কোথায় প্রোভাইড করে দেবো আমি সেটাও বলে দিচ্ছি। তো দেখো, তোমাদের যে নৈবেদ্য 92 আছে, ঠিক আছে, সেটার কি, সেটা হচ্ছে শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন। এই চ্যাপ্টার থেকে সব থেকে প্রথমেই তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, সেটা হচ্ছে এই যে মারি শব্দ, মারি শব্দের অর্থ কি, ঠিক আছে। এটা হবে মারি শব্দের অর্থ হচ্ছে তোমাদের মড়ক, বা যদি মড়কের পরিবর্তে তোমাদের মহামারী অপশন থাকে তাহলে মহামারীতে ক্লিক করবে বা দাগ দেবে। দেখো, এখান থেকে প্রায় আমি এই চ্যাপ্টারটি থেকে 40টা বা 39টার মতো কোয়েশ্চেন্স দেওয়া আছে। এর মধ্যে থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি, সেগুলো বারবার করে দেখে নেবে। বাকিগুলো জাস্ট একবার তোমরা উপর থেকে রিড করে নেবে। দেখো, আর একটা ভাবে আসতে পারে, যখন অপশানে তোমার থাকবে না, হচ্ছে কি বলে, অপশানে তোমার হয়তো থাকলো না যে মড়কও থাকলো না, আবার মহামারীও থাকলো না, এখানে দেওয়া আছে মারণ ব্যাধি, তাহলে তোমাদের ক্লিক করতে হবে কি মারণ ব্যাধিতে। পরবর্তী দেখো, সমস্ত যে কটা নৈবেদ্য আছে সেগুলো কত সংখ্যক কবিতা সেগুলো জানতে হবে। যেমন এই কবিতাটা কত, 92 সংখ্যক। তারপর দেখো আর একটা কথা, প্রত্যেকটা নৈবেদ্য শেষ লাইন তোমরা অবশ্যই মনে রাখবে। তোমাদের লাইন তুলে বেশ কিছু মানে শূন্যস্থান পূরণ প্রশ্ন হবে, ঠিক আছে। একটা লাইন তুলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়েছি বেশ কিছু। দেখো, এই যেমন এখানে এটা তোমাদের কোশ্চেন্সের লাইন তুলে আছে যে ড্যাশ করি দিও উদার কল্যাণ। এটা তোমাদের পুরো কোশ্চেনে হুবহু লাইন তোলা আছে যে পরিব্যাপ্ত করি দিও উদার কল্যাণ। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, নেক্সট যে প্রশ্ন আছে, ভুবন শব্দের দুটি প্রতিশব্দ হলো, সেটা হচ্ছে পৃথিবী বা নিখিল, ঠিক আছে। পৃথিবী মানেও ভুবন, আবার ভুবন মানেও পৃথিবী, এগুলো হচ্ছে সমার্থক শব্দ বলা চলে, ঠিক আছে। নেক্সট দেখো, কিসে প্রশান্ত সরলতা উজ্জ্বল, এটা হচ্ছে জ্ঞান, মোস্ট ইম্পর্টেন্ট। আমি যেগুলো মার্ক করছি সেগুলো কিন্তু অবশ্যই করবে। তারপর দেখো, ছিল তাহা ড্যাশ তপবন তলে, এটার অ্যান্সার কি হবে, ভারতের। এটাও তোমাদের লাইন তুলে প্রশ্ন হয়েছে, ঠিক আছে। পরবর্তী দেখো, দেখো দেশ হতে দেশান্তরে স্পর্শ বিস্তার কোন অলংকার, এটা হবে রূপক অলংকার। পরবর্তী প্রশ্ন, শক্তিদম্ভ স্বার্থলোভ কবিতার মূল ভাব কি, যুগ সচেতনতা। এটা তোমরা ভুল করবে না, অনেকে এটা ভুল করো কি স্বদেশিকতা, কিন্তু এটার উত্তর অ্যাকচুয়াল হবে হচ্ছে যুগ সচেতনতা। পরবর্তী প্রশ্ন দেখো, পরিব্যক্ত করি দিত উদার কল্যাণ, কে উদার কল্যাণ পরিব্যাপ্ত করত, এটা হচ্ছে কি রসভারহীন মন। এটাও তোমাদের লাইন তুলেই বলা চলে প্রশ্ন আছে। দেখো, নেক্সট তোমাদের যেটা করতে হবে, দেখো এখানে একটা প্রশ্ন বলেছে শান্তিময় পল্লীতে করে ছাড়খাড় কত সংখ্যক কবিতা, এটা 92 সংখ্যক, বা বলে দিল কোন কবিতার অংশ, ঠিক আছে। সেখানে এখানে কবিতার নাম দিয়ে দিল 4টে, এগুলো দেখে নিতে হবে। এই প্রশ্নটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। জড় জীবে সর্বভূতে অবাধি ধ্যান কোন সংস্কৃতির কথা বলেছেন, এটা হচ্ছে বৈদিক সংস্কৃতি। আড়ম্বর এলো কার পরিবর্তে, এটা হচ্ছে তৃপ্তির পরিবর্তে, ঠিক আছে। এগুলো লাইন তুলে প্রশ্ন বারবার দেখবে। স্নেহে যাহা রস সিক্ত বলতে এখানে কি বোঝানো হয়েছে, এখানে প্রশান্ত সরলতা বোঝানো হয়েছে। দেখো, পরবর্তী হচ্ছে তৃপ্তি যেথা ছিল সেথা এলো ড্যাশ, সেটা কি এলো, সেটা হচ্ছে আড়ম্বর। নেক্সট প্রশ্ন, শান্তিময় যত করে ছাড়খাড়
এই প্রশ্নটা তোমাদের লাইন তুলে এখানে এটা ইনকমপ্লিট আছে প্রশ্নটা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এক জায়গায় ড্যাশ থাকবে। পরবর্তী দেখো, চিত্ত যেটা ছিল সেটা এলো ড্যাশ, সেটা কি এলো দ্রব্য রাশি। পরবর্তী তোমাদের যেটা দেখে নাও এই প্রশ্নটা, কবিতায় শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়, এই ছাড়খাড় হওয়ার কারণ কি? এই কারণটাও তোমাদের দেখে রাখতে হবে। কারণটা কি? স্বার্থলোভ এবং লোভের কারণে সামাজিক অবনতি। আর একটা প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জড়ে জীবে অবারিত ধ্যান, এটাও ইনকমপ্লিট আছে, ঠিক আছে। জড়ে জীবে ড্যাশ ধ্যান হবে, এখানে উত্তরটা হবে অবারিত। তো এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট নৈবেদ্য 92 থেকে। আর এটাও দেখে রাখবে যে শক্তিদম্ভ স্বার্থলোভ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর কত সংখ্যক কবিতা। প্রত্যেকটা নৈবেদ্যর কত সংখ্যক কবিতা সেটা অবশ্যই তোমরা জেনে রাখবে, কেননা তোমাদের সেই প্রশ্নটা আসবে। আর কবিতার শেষ যে লাইনটা সেটা অবশ্যই করে দেখবে কিন্তু, কেননা তোমাদের যে 6টা নৈবেদ্য আছে সেখান থেকে একটা না একটা তোমাদের ওই শেষের লাইন জিজ্ঞাসা করবেই করবে। এছাড়াও আমি তোমাদের পোস্টমাস্টার গল্প এবং টোটাল তোমাদের যে 6টা নৈবেদ্য এবং 4টে গল্প আছে সেখান থেকে যে সাজেশনস হয়, পেপার লিক বলে আমি একটা সিরিজ চালিয়েছিলাম, একটাই ভিডিও দেওয়া আছে প্রায় 17 মিনিটের মতো, সেটা উপরে দেখো, আই বাটনে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওটা দেখে নাও আর এই পিডিএফগুলো করে নাও, তাহলে তোমরা 100% কমন পাবে তোমাদের পরীক্ষায়। এর বাইরে কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, এক্সট্রা হিসাবে তোমরা যেটা করতে পারো সেটা জাস্ট 1 থেকে 2 বার করে তোমরা নৈবেদ্যটাকে রিডিং পড়ে নিতে পারো। তো আশা করি সমস্ত জিনিস বোঝা গিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা আমি এগুলো পাবো কোথায়, এই নোটসগুলো বা পিডিএফটা পাবো কোথায়? পিডিএফটা পেতে গেলে এখানে দেখো 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো একটিতে তোমরা টেক্সট করবে যে আমার এইসি বাংলার পিডিএফটা লাগবে, ঠিক আছে, ভিডিওর লিঙ্কটা সেন্ড করে দেবে প্রয়োজনে, তো তোমাকে এই নোটসগুলো প্রোভাইড করে দেওয়া হবে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। এছাড়াও আরেকটা কথা তোমাদের আমি বলে রাখি, সেটা হচ্ছে যে গতকাল তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কিছু নেওয়া হয়েছিল তোমাদের মক টেস্ট আকারে। সেগুলো কীরকম আকারে নেওয়া হয়েছিল দেখো, অনেকেই তোমরা সেটা অ্যাটেন্ড করেছিলে। আজকেও সেরকম কিছু নেওয়া হবে, যেমন দেখো কালকে দেওয়া হয়েছিল পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত ছিল, এইসব দেওয়া হয়েছিল, এটা কোয়েশ্চেন 1, প্রায় 15টা থেকে 16টা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল। আজকেও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এইভাবেই দেওয়া হবে, তোমরা অ্যাটেম্প্ট করলে তোমাদেরই ভালো হবে, ঠিক আছে, কাউকে আমি জোর করছি না যে অ্যাটেম্প্ট করতেই হবে। তোমরা যদি এগুলো করো তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। যাদের ভয় কাজ করছে যে আমি পারবো না বা আমি ভুলে যাচ্ছি, তারা এগুলো করলে অনেকটাই কি হবে, সেলফ কনফিডেন্স পাবে। তো এইভাবেই বেশ কিছু প্রশ্ন ছিল, আজকেও আমি অনেক প্রশ্ন এইভাবে তোমাদের দেব। তোমরা যদি অ্যাটেম্প্ট করতে চাও এগুলো, তাহলে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে জয়েন হয়ে যাও। এইভাবে তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে, নোটসের জন্য কি করতে হবে এবং তোমাদের এই যে মক টেস্ট, এটা এই জয়েন করতে তোমাদের কি করতে হবে, এগুলো বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ আজকের জন্য।